গোটা দেশ জুড়ে নির্বাচনের ঝড় চলছে। সদ্য দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, তারই মধ্যে বাংলার একের পর এক ঘটনা সামনে আসছে। মুর্শিদাবাদ সহ রাজ্যের দিকে দিকে মাঝে মধ্যেই বোমা উদ্ধারের ঘটনা লেগেই আছে। মালদায় একাধিকবার মোটা টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার বনগাঁয় এক ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়ের হদিশ মিলল, আর তা জানার পরই হানা দিল আয়কর দপ্তর। ওই ব্যবসায়ী বাড়িতে এত নগদ টাকা কোথা থেকে এলো, এই টাকার পিছনে অন্য কোনো গল্প আছে কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। অতীতে পার্থ অর্পিতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড়ের হদিশ মিলেছিল, যা দেখে চক্ষু চড়ক গাছ হয়েছিলেন আধিকারিকরা। ফের ঘটনার পুনরাবৃত্তি। 13 মে রাজ্যে তৃতীয় দফার ভোট, আর তার আগেই এক ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার হদিশ মিলেছে। ঘটনাটা বনগাঁও বাটার মোড় সংলগ্ন এলাকার। সূত্র মারফত জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনো রকমে সদ উত্তর দিতে পারেননি বলেই খবর কেন্দ্রীয় আয়কর বিভাগের। এদিন রাত 3টে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার হদিশ মিলেছে। আয়কর দপ্তরের গাড়ি দেখে স্থানীয় লোকজন ভিড় করতে থাকেন। হঠাৎ এমন কি হলো যে কারণে আয়কর দপ্তরের আধিকারিকরা এলেন? অন্যদিকে মঙ্গলবার রাতে তিলক রাম নামে বিজেপি নেতা একটি গাড়ি নিয়ে চাঁচল শহরে যাচ্ছিল। সেই সময় বাইপাসে নাকা তল্লাশির সময় গাড়ি থেকে 8 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্লাইং স্কোয়াড টিম। টাকাগুলিকে বাজেয়াপ্ত করে কয়েকদিন আগে ইংরেজবাজার এলাকা থেকে বিজেপি নেতার কাছ থেকে টাকা উদ্ধার হয়। তারপর বনগাঁয়ে এই ধরনের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, গোটা দেশ জুড়ে এখন লোকসভা নির্বাচন চলছে এবং এই নির্বাচনের মধ্যেই কিন্তু কারি কারি টাকা উদ্ধার বনগাঁর নিউ মার্কেট এলাকা থেকে। আমরা যেটা জানতে পেরেছি যে বনগাঁর এই যে বাটার মোড়, এই বাটার মোড়ে স্থানীয় এক ব্যবসায়ী এবং সঞ্জয় হালদার, তার যেই বাড়ি এবং তার যেই অফিস আছে সেই অফিস থেকেই কারি কারি টাকা উদ্ধার হয়েছে। এবং গতকাল যে স্থানীয় যে পুলিশ, বনগাঁ পুলিশ, সেই বনগাঁ পুলিশের কাছে একটি খবর আসে যে বেশ কিছু টাকা এবং বিশাল পরিমাণ টাকা তার ঘরে মজুদ রয়েছে। এবং সেই খবর পেয়ে কিন্তু কালকে বিকেলবেলার দিকেই এই সঞ্জয় হালদারের বাড়িতে যায় বনগাঁ পুলিশ, এবং পুলিশ গিয়ে কার্যত ছানা বড়া হয়ে যায় তাদের চোখ, এবং বিপুল পরিমাণ অর্থ তারা দেখতে পায়। এবং সেই অর্থ গোনার জন্য সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আইটি ডিপার্টমেন্ট, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। এবং আয়কর দপ্তরের কর্মকর্তারা তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারপরেই জিজ্ঞাসাবাদ শুরু হয় যে এই বিপুল পরিমাণ অর্থ তিনি কোথা থেকে পেলেন, সেই আয়ের উৎস কি। এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি সেই আয়ের উৎস, এবং যেই অভিযুক্ত ব্যক্তি, যে ব্যবসায়ী সঞ্জয় হালদার, তিনিও এখনো পর্যন্ত তার সেই আয়ের উৎস জানাতে পারেননি, সেই টাকার উৎস জানাতে পারেননি। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে এই আয়ের উৎস নিয়ে। এবং এখনো পর্যন্ত যা জানা গেছে, এবং গতকাল রাত্রে থেকে এখনো পর্যন্ত সকাল প্রায় অনেকটাই হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া চলছে। এবং যেটা খবর পাওয়া গেছে প্রায় 20 লাখ টাকার বেশি এই টাকার হদিশ পাওয়া গেছে।
এবং ইতিমধ্যেই যাদের যে ইনকাম ট্যাক্সের বা অর্থাৎ আয়কর দপ্তরের যে উচ্চ যারা কর্মকর্তা তাদেরকে খবর দেওয়া হয়েছে কলকাতা থেকে তার একটি টিম খুব শিগগিরই হয়তো বনগাঁয় পৌঁছবে এবং পৌঁছানোর পর সেই টাকা গোনা হবে, গোনার পর দেখা যাবে যে কত পরিমাণ টাকা সেখানে মজুদ রয়েছে। শুধু তাই নয়, ওই ব্যক্তি সঞ্জয় হালদার তার সাথে কোনো অন্য কোনো লোকের বা অন্য কোনো র্যাকেটের সাথে তিনি জড়িয়ে পড়েছেন কিনা বা এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য এখানে মজুদ করা হয়েছিল কিনা, এই সমস্ত কিছু খতিয়ে দেখছে এবং ওই ব্যক্তির সাথে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির সঞ্জয় হালদারের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। যেটা জানা গেছে যে তিনি ওখানকারই বাসিন্দা এবং স্থানীয় এক ব্যবসায়ী এবং তার একটি কসমেটিক্স এর দোকান আছে। সেই কসমেটিক্স এর দোকানেই কিন্তু গতকাল বিকেলবেলা রাজ্য পুলিশের সদস্যরা হানা দেয় এবং তারপরে ইনকাম ট্যাক্সের যারা আয়কর দপ্তরের যারা কর্মকর্তারা যায় তারা গভীর রাতে সেখানে হানা দেয়। এখন এখনো পর্যন্ত তদন্ত চলছে। তদন্তে যেটা জানা গেছে, যদিও কোনো পক্ষই মুখ খোলেননি, কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে যে 20 লাখ টাকার উপরে এই যে অর্থ পরিমাণ সেটি কিন্তু পাওয়া গেছে। যদিও ইনকাম ট্যাক্সের তরফ থেকে বা আয়কর দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে এই টাকার উৎস বা টাকার পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনায় যেহেতু এখন লোকসভা নির্বাচন চলছে, তুমি জানো যে বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে আগামী 20 মে, তার আগে এরকম একটি ঘটনায় অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় কিন্তু রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও রাজ্যের এক জায়গা থেকে টাকা উদ্ধার। এর আগেও বঙ্গবাসী টাকার পাহাড় দেখেছিল, আবারও সেই ঘটনা। গোটা দেশ জুড়ে নির্বাচনের ঝড় চলছে, সদ্য দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, তারই মধ্যে বাংলার একের পর এক ঘটনা সামনে আসছে। মুর্শিদাবাদ সহ রাজ্যের দিকে দিকে মাঝে মধ্যে বোমা উদ্ধারের ঘটনা লেগে আছে। মালদায় একাধিকবার মোটা টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার বনগাঁ এক ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়ের হদিশ মিলল, আর তা জানার পরে হানা দিল আয়কর দপ্তর। ওই ব্যবসায়ীর বাড়িতে এত নগদ টাকা কোথা থেকে এলো, এই টাকার পিছনে অন্য কোনো গল্প আছে কিনা তা নিয়ে কিন্তু রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অতীতে পার্থ অর্পিতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড়ের হদিশ মিলেছিল, যা দেখে চক্ষু চড়ক গাছ হয়েছিল আধিকারিকদের। সেই ঘটনারই পুনরাবৃত্তি। 13 মে রাজ্যের তৃতীয় দফার ভোট, আর তার আগে এক ব্যবসায়ী বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার হদিশ মিলেছে। ঘটনাটা বনগাঁ বাটার মোড় সংলগ্ন এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে। তারপর বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ রয়েছে। এরপরই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।